প্রিয় এসএসসি 26 ব্যাচ, সকলেরই স্বপ্নে এ প্লাস পাওয়া, কিন্তু এ প্লাস পাওয়া কেবলই মেধার বিষয় না, এটা হচ্ছে স্ট্র্যাটেজি আর ধৈর্যের কাহিনী। যারা নিয়ম অনুযায়ী এগোয় কিংবা ধৈর্য নিয়ে এগোয় তারাই সফল হয়। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে 7টি টিপস দিব, যে টিপসগুলো ফলো করলে, অর্থাৎ যে টিপসগুলো যদি তুমি সামনে ধরে রাখতে পারো, তাহলে তোমার এ প্লাস পাওয়ার যে আশাটা কিংবা প্রত্যাশাটা সেটা অনেকাংশেই বেড়ে যাবে। নাম্বার 1 টিপস, তা হচ্ছে সিলেবাস ঠিকমতো শেষ করা। এখন আসো, তোমরা এসএসসি 26 ব্যাচ, তোমাদের সিলেবাস হচ্ছে ফুল সিলেবাস, কিন্তু আগের যে ব্যাচগুলো ছিল তারা হাফ সিলেবাসে পরীক্ষা দিয়েছে, অর্থাৎ তাদের সাথে তোমাদের সিলেবাসের কিছুটা ব্যতিক্রমতা আছে। তারা যেই শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছে সেই টপিকগুলো তোমাদেরও আছে এবং তোমাদের কিছু এক্সট্রা টপিক আছে। সো তারা যেই সময়টা পেয়েছে, তুমিও যেই সেই সময়টা পেয়েছে তা কিন্তু না, তারা হয়তো বা অনেক ব্যাচ কম সময় পেয়েছে তোমার থেকে, অনেক ব্যাচ তোমার থেকে বেশি সময় পেয়েছে। সো এই বিষয়গুলো আসলে আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে সিলেবাসটা ঠিকমতো শেষ করা। আসো, যেমন বাংলা প্রথম পত্রের কথা যদি বলি, বাংলা প্রথম পত্রে তোমাদের যে গদ্য পদ্যগুলো রয়েছে, আগের শর্ট সিলেবাসে 7টা গদ্য 7টা পদ্য ছিল, কিন্তু তোমাদের ফুল সিলেবাসে 12টা গদ্য 12টা পদ্য, অর্থাৎ 5টা 10টা টপিক বেশি তোমাদের জন্য, আর পাশাপাশি নাটক উপন্যাসটা আছেই। সো এখন থেকে বাংলা প্রথম পত্রের সিলেবাসটা এমনভাবে শেষ করতে হবে যেন তোমার ভবিষ্যতে গিয়ে অর্থাৎ এইচএসসির পর যে অ্যাডমিশন যাত্রা রয়েছে সেই অ্যাডমিশন যাত্রা যেন তোমার তা কভার আপ হয়ে যায়। যেমন ফর এক্সাম্পল, এইচএসসিতে তুমি বাংলা প্রথম পত্র পড়ছো, অ্যাডমিশনে গিয়ে বাংলা প্রথম পত্র পড়বে। এইচএসসিতে তুমি বাংলা দ্বিতীয় পত্র পড়ছো, অ্যাডমিশনে গিয়ে বাংলা দ্বিতীয় পত্র পড়বে। সো যে কমন টপিকগুলো রয়েছে, এই কমন টপিকগুলো, অর্থাৎ যে কমন বিষয়গুলো কিংবা কমন টপিকগুলো রয়েছে, এই জিনিসগুলো এমনভাবে শেষ করবে এখন থেকেই নিয়ম অনুযায়ী রুটিন মাফিক, যেন হচ্ছে সামনে গিয়ে তোমাকে এগুলা নিয়ে আর দ্বিতীয়বার চিন্তা না করতে হয়, কিংবা এগুলার কারণে যেন তোমার এ প্লাসটা মিস না হয়। পয়েন্ট নাম্বার 2, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করা। এই যে মাত্র বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের কথা বললাম, তা হচ্ছে এগুলোর যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো, অর্থাৎ 2021, 22, 23, 24, 25 এই ব্যাচের যে কোশ্চেনগুলো আসছে কিংবা কোশ্চেনগুলো এসেছে, কোন কোন টপিক থেকে এসেছে, কী ধরনের এমসিকিউ এসেছে, সেগুলো এখন থেকে অ্যানালাইসিস করে প্র্যাকটিস করা। অর্থাৎ তুমি যখন অ্যানালাইসিস করে প্র্যাকটিস করতে যাবে, তখন দেখবে তোমার কোন কোন জায়গায় সমস্যা রয়েছে, কোন এমসিকিউটা পারছো না, কোন ম্যাথটায় সমস্যা হচ্ছে, কোন ইকোনমিক্সের কোন টপিকে তুমি আটকাচ্ছ, কোন সিকিউটা তুমি সলভ করতে পারছো না। সো এই টপিকগুলো তুমি হচ্ছে সলভ করতে পারবে যদি বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো। আর একটা টিপস বলে দেই, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে 90% কমন পড়ার সম্ভাবনা থেকে থাকে। তাই এখন থেকে আমাদেরকে কি করতে হবে, বেশি বেশি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। নাম্বার 3, রিভিশন প্ল্যান তৈরি রাখা। প্রতিদিন যে টপিকগুলো পড়ছো, অর্থাৎ আজকে শনিবার একটা টপিক পড়ছো, একটা সাবজেক্ট পড়ছো, আগামীকাল রবিবার একটা পড়ছো, এভাবে সাপ্তাহিকভাবে তুমি একটা রুটিন থাকবে, সেই রুটিন অনুযায়ী তুমি প্রতিদিন প্র্যাকটিস করছো কিংবা টপিক পড়ছো, কিন্তু রিভিশন দেওয়া হচ্ছে না। এখন এই রিভিশনের জন্য অন্তত সপ্তাহে একদিন, অর্থাৎ যেই দিনটা থাকবে টোটালি রিভিশন ডে, অর্থাৎ তুমি যে রুটিনটা করবা সেই রুটিনের মধ্যে 6 দিন তুমি পড়বা এবং ফাইনালি একদিন তোমার জন্য থাকবে রিভিশন ডে, অর্থাৎ সেই রুটিনের মধ্যেই লেখা থাকবে আজ রিভিশন ডে, আজ আমি এই সপ্তাহে যা যা পড়েছি সবগুলো হচ্ছে আমি সুন্দরভাবে রিভাইজ করব। তাহলে দেখবে তুমি প্রতি সপ্তাহে যে টপিকগুলো পড়ছো সেগুলো রিভাইজ করছো, রিভাইজ করে প্র্যাকটিস করছো, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করছো, এবং দেখবে তুমি যা পড়ছো সব কিছু ভুলে যাচ্ছ না। কিন্তু যারা হচ্ছে পরে গদবাঁধা অনুযায়ী পড়তে থাকে, কোনো ঠিক ঠিকানা নাই, কিছু কি পরে নিজেও জানা না, তারা হচ্ছে রিভিশন দেয় না। সো ভবিষ্যতে গিয়ে কিংবা এইচএসসি পরীক্ষার আগে গিয়ে হ্যাঁ আমি কি করলাম, আমি তো কিছুই পারছি না। সো এই জিনিসগুলো নিয়ে মাথা চাপড়াতে থাকে। সো তোমার যদি রিভিশন ডে থাকে একটা সাপ্তাহিক, তাহলে এই সমস্যায় তোমাকে পড়তে হবে না। টিপস নাম্বার 4, নিজেকে টেস্ট করো। এই যে রিভিশন দিলে, পড়লে, সব কিছু করলে, এখন নিজেকে কিভাবে টেস্ট করবে, অর্থাৎ সেলফ টেস্ট বলতে একটা কথা রয়েছে, সেটা কিভাবে আমি করব। মডেল টেস্ট কিংবা টেস্ট পেপার কিংবা গাইড বই যাই বলো, সেখান থেকে তুমি এমসিকিউ প্র্যাকটিস করো, সিকিউ প্র্যাকটিস করো, কিংবা টেস্ট পেপার থেকে তুমি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন টেস্ট প্র্যাকটিস করো। যেমন বিভিন্ন কলেজে কী ধরনের কোশ্চেন আসে, বোর্ড পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আসে, সেগুলো হচ্ছে টেস্ট করো। এগুলো যদি তুমি সলভ করো নিজে নিজে, তাহলে তুমি দেখতে পারবে যে তোমার ওই টপিকটা ঠিক কতটুকুভাবে সম্পন্ন করতে পেরেছো। অর্থাৎ তুমি যদি কোনো একটা সাপোজ অর্গানিক কেমিস্ট্রি, এই অর্গানিক কেমিস্ট্রির অনেক বড় একটা টপিক, এখন এই টপিকটা তুমি মনে হচ্ছে খুব ভালোভাবে পারো, কিন্তু যখন প্র্যাকটিস করতে গেলে তখন আটকে গেলে। সো এই যে সেলফ যে টেস্টের বিষয়টা রয়েছে, এই সেলফ টেস্টটা নিজেকে আরও আত্মবিশ্বাসী করে তুলতে সহায়তা করে এবং তোমার যে ল্যাকিংসগুলো রয়েছে সেগুলো তুলে ধরতে সহায়তা করে। টিপস নাম্বার 5, লেখায় গুরুত্ব দাও। অর্থাৎ তুমি যে রিভাইজ করলে, মাত্রই বললাম, রিভাইজ করলে, পড়াশোনা করলে, রুটিন করলে, সব করলে,
নিজেকে সেলফ টেস্টের জন্য প্রস্তুত করলে, সব কিছু করলে। এখন আসো, তুমি যদি লিখতেই না পারো তাহলে এত কিছু করার লাভ আছে? কোনো লাভ নেই। সো তোমাকে পড়াশোনার পাশাপাশি লিখে লিখে লেখার দক্ষতা বাড়াতে হবে এবং নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে হবে। টিপস নাম্বার 6 হচ্ছে সব সাবজেক্টে সমান গুরুত্ব দেওয়া। অর্থাৎ তুমি সাপোজ সায়েন্সের স্টুডেন্ট হলে শুধু যে সায়েন্সের সাবজেক্টে গুরুত্ব দিবে বিষয়টা এমন না, আর্টসের হলে গ্রুপ সাবজেক্টে গুরুত্ব দিবে এমন না, কিংবা বিজনেসের হলে যে বিজনেসের সাবজেক্টগুলোতে গুরুত্ব দিবে এমন না। তোমার যে কমন সাবজেক্টগুলো রয়েছে গ্রুপ সাবজেক্টের পাশাপাশি বাংলা, ইংরেজি, আইসিটি, সেই বিষয়গুলোতেও গুরুত্ব দিতে হবে। এবং অনেকেরই হচ্ছে গ্রুপ সাবজেক্টের পেছনে দৌড়াতে কিংবা সময় দিতে গিয়ে এই কমন সাবজেক্টের পড়াশোনাগুলো করা হয় না ঠিকমতো। তার জন্য আই এডুকেশন নিয়ে এসেছে এইচএসসি 2026 কামব্যাক কোর্স। তোমার যদি এখনও এই বিষয়গুলো অর্থাৎ বাংলা, ইংরেজি, আইসিটি যদি কমন সাবজেক্টের প্রস্তুতি না নেওয়া হয়ে থাকে তাহলে তোমাদের জন্য আমাদের এই কোর্স, যেখানে বাংলা, ইংরেজি, আইসিটি তোমরা করতে পারবে। পাশাপাশি আমাদের এখানে ফুল সাবজেক্টের কোর্স রয়েছে, অর্থাৎ বাংলা, ইংরেজি, আইসিটির পাশাপাশি তোমরা বিজ্ঞানের হয়ে থাকলে বিজ্ঞানের কোর্স রয়েছে, বাণিজ্যের হয়ে থাকলে বাণিজ্য কোর্স রয়েছে এবং মানবিকের হয়ে থাকলে মানবিক কোর্স রয়েছে। সো সব সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে এগোতে হবে। এবং ফাইনালি আসো, সময় মতো ঘুম, খাওয়া দাওয়া এবং বিশ্রাম নিতে হবে। অর্থাৎ তুমি যদি সারাদিন কলেজে, প্রাইভেটে, কোচিংয়ে, তারপর হচ্ছে বাসায় এসে পড়াশোনার মধ্যেই থাকো, কিংবা পড়াশোনা না করে বাসায় এসে ফোন টিপার মধ্যে থাকো, অর্থাৎ স্ক্রলিং, নিউজ ফিড, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এইসবের মধ্যে সময় কাটাও, তাহলে তোমার ঘুমেরও একটা ব্যাঘাত ঘটে, পড়াশোনার একটা ব্যাঘাত ঘটে। সো তোমার নিজেকেই সুস্থ রাখার জন্য, নিজেকে হচ্ছে ঠিক রাখার জন্য এখন থেকেই পড়াশোনার পাশাপাশি এই যে ফোনের যে অভ্যাসটা রয়েছে সেটা বাদ দিয়ে পড়াশোনা করতে হবে। পড়াশোনার পাশাপাশি তোমার সময় মতো ঘুমাতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তাহলে হচ্ছে তোমার শরীরটা সুস্থ থাকবে এবং তোমার যেই পড়াশোনার যে স্পৃহাটা কিংবা যেই স্পিডটা সেটা হচ্ছে অনেকাংশে এগিয়ে যাবে অন্যদের তুলনায়। তাই সে ঠিক মতো পড়াশোনা করবে এবং আমি দোয়া করি তোমাদের যে A+ পাওয়ার স্বপ্ন, সেই স্বপ্নটা যেন পূরণ হয়। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।